মার্জিন। বাংলাদেশ দল আসলে বল পজিশনে খুব একটা পিছিয়ে রয়েছে। প্রথম থেকে বলা যায় যে প্রথম থেকে যে আক্রমণাত্মক মেজাজে শুরু করেছিল পাকিস্তান দল, এটা খুব একটা ভালো বুদ্ধি। মামুন, আমরা জানি যে বাংলাদেশ হকি দলের বর্তমান কোচ হচ্ছেন নেদারল্যান্ডের আইকম্যান, এবং তিনি নিশ্চয়ই তাদের নিজেদের রক্ষণ ভাগ থেকে এবং শেষ পর্যন্ত দীর্ঘক্ষণ বলের নিয়ন্ত্রণ রাখতে পারছে না। আবারও আক্রমণ, এগিয়ে যাচ্ছে পাকিস্তানের 7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়। রকি কাছে, রকি স্টার্ট করেছে, গুড বল, হুজাইফাকে দিলে একটা সুযোগ হতে পারে। গোল এবং গোল এবং আসলে এখানে কিন্তু মনস্তাত্ত্বিক বিষয়টা কিন্তু খুব ইম্পর্টেন্ট। পাকিস্তান টিম হয়েছে বলে যে আমরা আগেই হেরে যাবো এই ধরনের সিচুয়েশনটাকে। প্রথম কোয়ার্টারের 15 মিনিট এবং প্রথম কোয়ার্টারের শেষ মিনিটে দুর্দান্ত একটি রিভার্স স্ট্রিকে গোল করে খেলায় সমতা নিয়ে এসেছেন বাংলাদেশের অন্যতম প্রতিশ্রুতিশীল খেলোয়াড় হুজাইফা হোসেন। আমার কাছে মনে হয় এটা বুদ্ধিমানের কাজ। অবশ্যই মামুন, আপনি আপনার সাথে একমত। কারণ হচ্ছে যে এই টুর্নামেন্টটা তো আসলে ইটস নট আ টুর্নামেন্ট, এটা একটা সিরিজ ম্যাচ, এবং এখানে একটা মানে কাজ করে। একটি গোল দিয়ে দিল পাকিস্তান। ডিফেন্ডার আমার মনে হয় যে ম্যাচটা আরো উপভোগ হবে। এখনো খেলা 2 কোয়ার্টার বাকি অলমোস্ট, তো সেখানে কিন্তু এ ধরনের গোল হতেই হবে। পাকিস্তান চেষ্টা করবে তারা গোল দিয়ে এগিয়ে গোল করা। যদি সে বিট হয়ে যায় তাহলে কিন্তু সিচুয়েশনটা অন্যরকম হয়ে যাবে। পেনাল্টি কর্নার একটা লম্বা ফ্লিক ছিল ইনসাইড ডি, সেখানে এবং শীতল আশা করছি যে এটা একটা সেভ হবে এবং বাংলাদেশ গুড সেভ, গুড সেভ। এবং গোল ভ্যারিয়েশনে সেটা গোল হয়েছে। সেখান থেকে পাকিস্তান আবারও গেল ভিতরে। পেনাল্টি কর্নার, পাকিস্তানের অ্যাটাক। সাজুর একটা ছোট মিস্টেক থেকে সাজু বলটা ক্লিক করছে 4 জন নিয়ে, এবং আবারও বাবু গুড সেভ। আমি একটা খুবই ভালো কিছু না, তো আবারও ডিসিপ্লিন মিস করেছে, কিন্তু পেনাল্টি কর্নার মিস করেছে। এটা ডিসিশন নিতে হবে। আজকাল হকিতে কোনো পজিশনাল প্লে কিন্তু হয় না, সবাই কিন্তু করতে হবে। পাকিস্তান অ্যাটাক করেছে, ইনসাইড ডি গিয়েছে, আমিরুল ট্যাকেল করেছে না, কিন্তু বিপ্লব খোঁজো দারুণ একটা সেভ করেছে, দারুণ একটা চেষ্টা করেছিল ইনডাইরেক্ট করার আবু সুফিয়ান, কিন্তু সেখানে ইনসাইড বক্সে বলটা ছিল, সেক্ষেত্রে আবারও চমৎকার সেভ, কিন্তু না, প্রথমবার সেভ করেছিলেন কিন্তু সেকেন্ড টাইম প্রায় শেষ, আর অল্প কিছু সময় বাকি আছে, এবং এই সেকেন্ড কোয়ার্টারে বাংলাদেশ এবং পাকিস্তানের রেজাল্ট হচ্ছে। ফিরে আসবো, সকলকে ধন্যবাদ। প্লেয়ার বাংলাদেশে অর্ধেক গিয়েছে, এবং হান্নান শহীদ এবং গোল। খেলা শুরুর 2 মিনিটের মধ্যে পাকিস্তান একটা গোল দিয়ে আবারও এগিয়ে গেল। দলে গিয়ে এবং গোল, চমৎকার একটা এবং চেষ্টা করেছিল, কিন্তু গোলকিপার সেভ করেছে। সবুজও মেরেছিল পরে, কিন্তু না, হয়নি। রকি চেষ্টা করছে বলটা নেওয়ার জন্য, এবং রকি যে পেনাল্টি কর্নার পেয়েছে একটি। আবার রাব্বি পুশ করেছে, আশরাফুল মেরেছে, আবারও পেনাল্টি কর্নার মেরেছিল, কিন্তু না। গুড সেভ বাই গোলকিপার।
একটা কোয়ার্টারের মধ্যে আমার থার্ড কোয়ার্টার সবচেয়ে বেশি ভালো লেগেছে। এই কারণে ভালো লেগেছে, বাংলাদেশ টিম অ্যাটাকিং মুডে খেলেছে। হ্যাঁ, গোল হতে পারে, কিন্তু অ্যাটাকিং মুডে খেলেছে, 3টা পেনাল্টি কর্নার কিন্তু অ্যাচিভ করেছে। তো আপনি গোল হকি গোলের পাসগুলা মামুন, এই পাসগুলা কিন্তু কোনোভাবেই বাংলাদেশ দল আটকাতে পারছে না, এবং জাস্ট ভার্টিক্যাল একটি পাস। যখন সে মেইনাস ক্লাবে খেলে, যখন আমার আন্ডারে খেলে, তখন কিন্তু আমি তাকেও ফরওয়ার্ডেও খেলিয়েছি। তো আসলে বিষয়টা ওটা না, বিষয়টা হলো যে আপনি যে কোনো পজিশনে থাকেন, সেটার চেয়ে বড় বিষয় যে আপনি সেই পজিশনে কতখানি আপনি নিজেকে প্লেয়ার দরকার আছে আমরা যেটুক বুঝি। তো অবশ্যই সোহানুর রহমান সবুজ একজন ভালো প্লেয়ার, ডেফিনেটলি, নো ডাউট অ্যাবাউট ইট। কিন্তু সেই ক্ষেত্রে টুর্নামেন্টে অংশগ্রহণ করে নাই। এবং আরেকটা জিনিস বলে রাখি যে বাংলাদেশ শুধরে নিয়ে সামনে খেলবে, সেই সুযোগ কিন্তু বাংলাদেশের রয়েছে। অবশ্যই রায়হান, এখন আমাদের দুটো ম্যাচ যে পয়েন্টগুলো থেকে সুযোগ ছিল ভালো করার, সেগুলো হয়তো আরো করবে। তো দেখা যাক কি হয়। তো পাকিস্তান টিম অ্যাটাকে গিয়েছে, গুড বল ইনসাইড ডিপ পেয়েছে এবং গোল, এবং সুন্দর গোল। ডিফেন্সের ছোট্ট একটি ভরে আমিরুল রিসিভিং মিস করাতে পাকিস্তানের 14 নম্বর প্লেয়ার নাদিম আহমাদ গোল করেছে। সুন্দর গোল, ইনসাইড ডি। তত তাড়াতাড়ি উঠতে পারবেন। আসলে বাংলাদেশের হকিতে যে সম্ভাবনা রয়েছে, সেই সম্ভাবনার ঝলক কিন্তু আমরা বারবারই দেখি, আপনারাও আমাদের বাংলাদেশকে দেখিয়েছেন। এবং আবারও বলবো যে যদি আমাদের বিপ্লব কুজুর আমাদের হিরো হতে পারেন, তিনি কিন্তু বাংলাদেশকে বেশ কয়েকবার প্রবল প্রতিপক্ষ এবং বিপর্যয় থেকে বাঁচালেও পাকিস্তানি গোলরক্ষক তিনিও কিন্তু কম যাননি। আব্দুল্লাহ ইশতিয়াক খান তিনিও কিন্তু কম যাননি, তিনিও সবুজ মারবে এবং ডেফিনেটলি এটা গোল হওয়ার একটা সুযোগ আছে। আমিরুল মেরেছে এবং গোল, নাইস শট আমিরুল। আমি যেটা বলছিলাম যে বাংলাদেশের ডিফেন্ডার গোল পেনাল্টি কর্নার স্পেশালিস্টগুলো কিন্তু ভালো, যেমন আমিরুল, সবুজ। পাকিস্তান টিম কিন্তু এখনো পর্যন্ত ডাইরেক্ট কিন্তু পেনাল্টি কর্নারে গোল করতে পারেনি, তারা যা গোল করেছে ইনডাইরেক্ট হয়েছে, যেখানে কিন্তু আশরাফুল এই শটটা নাইস শট ছিল, কিন্তু অপরচুনিটি তৈরি হয়ে যায়, গোলের সুযোগ তৈরি হয়ে যায়। এবং আমি বলবো যে আবারও সুযোগ ছিল কিন্তু গোল হয়নি। গোলকিপারের গুড সেভ। নয়ন এখন খেলছে, আমরা জানি যে গিয়েছে। গুড রকি, এখন ভেরি গুড জয়। এবং পেনাল্টি কর্নার, আমি যেটা বলছিলাম পজিটিভ খেলার ইম্প্যাক্ট। এবং মেরেছিল আশরাফুল ফার্স্ট বলে, কিন্তু গোলকিপার দুর্দান্ত সেভ করেছে। আমরা কিন্তু কামাল রায়হান ভাই খেয়াল করছি যে এই পাকিস্তানি গোলকিপারটা চরম ফিটনেস, তার স্কিল দেখিয়েছে অনেকগুলো। বাংলাদেশে কিন্তু শেষ কোয়ার্টারে বাংলাদেশের ইতিবাচক খেলার মধ্য দিয়ে কিন্তু শেষ হলো আজকের FIH প্লে অফ 3টি ম্যাচের সিরিজের প্রথম ম্যাচটি। এবং বাংলাদেশ টেলিভিশনের পক্ষ থেকে রফিকুল ইসলাম কামাল, মামুনুর রশিদ এবং আমি রায়হান